पर्यावरण बचाओ, पेड़ लगाओ, धरती माँ को सुंदर बनाओ, फूल खिले और चिड़िया गाए, साफ हवा हम सबको पाए, नदी पहाड़ों नीला गगन, स्वच्छ रहे हम अपना आंगन, और कभी इधर न फेंको, मिलकर साफ पर्यावरण बचाओ, मिलकर साफ पर्यावरण बचाओ। বিশুদ্ধ বায়ু বা পর্যাপ্ত অক্সিজেন আমাদের রক্ত সঞ্চালনে অনেক ভালো রাখে, কিন্তু দূষিত বায়ু বা ধুলোবালি রক্তের মধ্যে মিশে গেলে শরীর খারাপ ও রক্ত সঞ্চালনে বুকে কষ্ট বা বুকে চাপ পড়বে, তার ফলে রক্ত সঞ্চালন কমে যাবে। প্রথমে আমরা জানবো পৃথিবীর আকৃতি ও গঠন সম্পর্কে। পৃথিবীর স্তর প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে: ভূত্বক, ভূমণ্ডল ও বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র। এই 4টি স্তর এমনভাবে অবস্থিত যা আমাদের বসবাসের উপযোগী করে তুলেছে। তাছাড়া অতিরিক্ত গরমে আমাদের শরীরের মধ্যে শিরা যে রক্তনালী বা শিরাগুলি থাকে সেগুলো প্রসারিত হয়ে যায়। এর ফলে আমাদের শরীরের ত্বকের কাছে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয়, তার ফলে শরীরের ঘামের মাধ্যমে তাপ বেরিয়ে যায়। আবার শীতের সময় আমাদের যে শরীরের রক্তনালীগুলো থাকে বা শিরা সেগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে আমাদের রক্তনালীগুলি সংকুচিত হয়, তারপরে রক্ত চলাচলের গতি কিছু কমে যায়। একটু সরে যাও, একটু বলো কি করছো না। একটু আস্তে আস্তে। আচ্ছা, ওরা মডিফাই করেছে, আমি বলে দিচ্ছি একটু। বিভিন্ন ধরনের ভূমিরূপের মধ্যে আমাদের পর্বত পড়ে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আগ্নেয়গিরি। ঠিক আছে, আগ্নেয়গিরির যে উৎপত্তি কোথা থেকে হয় বা অরিজিন রয়েছে সেটাই ওরা আজকে দেখাবে যে বিভিন্নভাবে লাভা উপরের দিকে উঠে আসে ভূপৃষ্ঠের ক্রমাগত চাপের ফলে এবং নিপীড়নের ফলে, সেটাই দেখানো হচ্ছে দ্বীপের সঙ্গীতা। জল দেখো এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, একটা সময় পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কিন্তু প্যানাথালাস আর প্যানাজিরানার দুটো ভাগ ছিল না। তো কি হয়েছে, এই ভাগগুলো না সমুদ্র পৃষ্ঠের মধ্যে চলে আসে। বিভিন্ন ধরনের মহাসাগরের সৃষ্টি হয়েছে, যেগুলো আমরা জানি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর রয়েছে। এই বিভিন্ন দেশগুলো রয়েছে না, এইগুলোকে আমরা বলে থাকি পাত, মানে যেগুলোকে আমরা প্লেট বলে থাকি। এবং প্রত্যেকটা মহাদেশের আকারে কিন্তু প্লেট রয়েছে, যেমন উত্তর আমেরিকা রয়েছে, দক্ষিণ আমেরিকা রয়েছে। এই পাতগুলি হয় প্রত্যেকটা মিনিটের সঞ্চালন ঘটে, এবং সঞ্চালন ঘটার ফলে কি হয়, পাতগুলো কোনো সময় একে অপরের কাছে চলে আসে, তখন ধাক্কাকে ভূমিকম্প হতে পারে। আবার কখন কি হয়, একটা ভারী পাত একটা হালকা ভারী তলায় চলে যেতে পারে। আবার কি হয়, একটা উপরের দিকে সরে যায়। এর ফলে আমাদের কি হয়, পৃথিবী যখন ঘুরছে তখন এই পর্বত, সমভূমি, মালভূমি যত ধরনের আমাদের উপাদান রয়েছে তত উপাদানগুলি কি হয়, ঘুরতে থাকে। এই ঘোরার ফলে এই ভূমিকম্পের মধ্যে না পৃথিবীর অন্তর্মহলে একটা
এখানে আমি চিত্রে লিখেছি যে ভূত্বকে একটা আগ্নেয় স্তর থাকে, সেখান থেকে প্রবলভাবে সংকোচন এবং প্রসারণের ফলে ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট শিলাস্তরের ফাটল থাকে, সেই ফাটল বরাবর লাভা উপরের দিকে উঠে আসে এবং বাইরে বেরিয়ে এসে অগ্নিগিরি প্রবলভাবে কিন্তু যে জায়গাটা থাকে সেখানে দাবানলও সৃষ্টি হতে পারে। আমরা সবাই ছাদের পাহাড় করেছি, সেখানে অগ্নিদেবের সূর্যা বলে একটি আছে, মানে আফ্রিকার জঙ্গলে, সেটা কিন্তু আগ্নেয়গিরিকে কেন্দ্র করে লেখা হয়েছিল, ঠিক আছে। এবং এই আগ্নেয়গিরিটা যখন বাইরে চলে যায় লাভাগুলো সকলগুলো জমাট বাঁধতে থাকে, তখন কি হয়, তখন বিভিন্ন ধরনের আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে আরো অনেক ধরনের পর্বত রয়েছে, শুধুমাত্র আগ্নেয় পর্বত নয়, স্তূপ পর্বত রয়েছে, কোনো জায়গায় ভূমি পর্বত রয়েছে। এই পুরো পৃথিবী জুড়ে কিন্তু এই পর্বতগুলির অবস্থান। আর একটা কথা বলে রাখি, এই আগ্নেয় পর্বত কিন্তু অনেক সময় মৃত হয়, মানে একটা সময় অগ্নুৎপাত হয়েছিল কিন্তু তারপর আর বহু বছর হয়। আবার একটা কি হয়, হঠাৎ করে আবার তো জাপানে রয়েছে, আরো অনেক জায়গায় রয়েছে আগ্নেয়। ঠিক আছে, সুস্থ রাখার জন্য কি দরকার? আমাদের শরীর সুস্থ রাখার জন্য ফ্রেশ প্রকৃতি বা ফ্রেশ জল এইসবই প্রয়োজন। আমরা যদি পরিষ্কার জল খাই বা পরিষ্কার বায়ুতে থাকি, যে সময় আমাদের রক্ত সঞ্চালনও ভালো হয়। আমাদের রক্ত সঞ্চালন ভালো রাখার জন্য পরিষ্কার প্রকৃতিতে থাকতে হবে এবং পরিষ্কার পানীয় গ্রহণ করতে হবে। EBS এর ফুল ফর্ম কি? তাহলে আমরা পৃথিবী কি করে ভালো রাখতে পারি, পৃথিবী কেন ভালো রাখা প্রয়োজন, এই দুটো জিনিসের জন্য আমরা আজকাল পরিবেশ বিজ্ঞানটাও পড়ি। सुनो, कुछ अगर अंदर जाए ना तो अच्छा है तुम्हारे लिए, क्योंकि तुम बड़े होगे इतना दूषित पृथ्वी पे, हम लोग तो मर जाएंगे। ये तुम्हारे लिए है, हमारे लिए नहीं। तो सुनो थोड़ा ध्यान से। তাই জন্য আমরা গেছিলাম জিওগ্রাফিতে, এরকম করলাম, কারণ পরিবেশ আর ভূগোল এটা দুটোর একটা ভীষণ সুন্দর একটা সঙ্গে গেছি। কারণ কি, পরিবেশ দিবস যখন আমরা করছি, তো আমরাও তো পরিবেশের একটা পার্ট, মানে আমরা কি করে ভালো থাকবো যাতে দূষণ না হয়, তাই জন্য আমরা বায়োতে গেলাম। বায়ো বাংলা জীববিজ্ঞান। এই যে আমি জানি না, সুতরাং যে জানে, আমি কিন্তু নির্দ্বিধায় মাইক দিয়ে ওখানে রেকর্ডিং হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করি, কিছু নাই জানতে পারো, জিজ্ঞেস করতে কিন্তু কোনো লজ্জা পাবে না, কোনো ভয় পাবে না। কিন্তু আমি তো জিজ্ঞেস করলাম কি বলে, কারণ আমি জানি না, হতেই পারে এটা, আমি টিচার হলেও আমি অনেক কিছু জানি না, কিন্তু আরেকজন জানতেই পারে। সুতরাং সেইটা আমি জিজ্ঞেস করে নেব। তাহলে আমরা সেটা দেখলাম যে পরিবেশ যদি পরিচ্ছন্ন থাকে, যদি ভালো
नहीं क्या होता है ये क्या हम दीवारों को बोल रहे हैं কি হয় কি হয় বলো এগুলো তো তোমাদের জন্য করা বলো আমরা যখন দূষিত হাওয়া নিঃশ্বাস নিই আমাদের কি হবে এক্ষুনি দাদারা বোঝাবো রক্ত চলাচল করবে কিন্তু কষ্ট হবে কারণ ফুসফুসে চাপ পড়বে ঠিক আছে দূষিত বায়ু দিয়ে আকাশে সবসময় নিঃশ্বাস আচ্ছা তুই একটা লাইন বলবি আমরা রিপিট করব চলো সবাই বৃক্ষরোপণ করি চলো সবাই বৃক্ষরোপণ করি অযথা জল নষ্ট করা যাবে না পরিবেশ পরিচ্ছন্নতা রাখি প্রকৃতিকে রক্ষা করি আর পৃথিবীর সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে যত জ্ঞান আছে সেগুলো আমরা জানবো এবং অন্যজনের মধ্যে